রুই মাছের কালিয়া তো অনেক খেয়েছেন, তবে এভাবে রান্না করলে একদম দেখবেন অন্যরকম হয়েছে। সবসময় তো একঘেয়েমি রান্না ভালো লাগে না, তো রুই মাছের এই কালিয়াটা একবার করে দেখবেন, দেখবেন কত সুন্দর লাগছে খেতে। তো আমি বাজার থেকে এইরকম মাছগুলো নিয়ে চলে এসেছি, দেখতেই পাচ্ছ পিসগুলো। তো এরকম পিসগুলো আমি নিয়ে চলে এসেছি। তো এবার মাছগুলো দেখতেই পাচ্ছ। তো আমি এর মধ্যে এবার একটু হলুদ গুঁড়ো দেবো, তারপর একটু নুন দিয়ে দেবো, তারপর একটু কাশ্মীরি মির্চ দিয়ে দেবো, দিয়ে একটু সর্ষের তেল দিয়ে মাছগুলোকে মাখিয়ে নেব। তো বন্ধুরা, সবসময় তো রুই মাছ একঘেয়েমি ভালো লাগে না, তো এভাবে করবে, খুব ভালো লাগে দেখবে। তো আমি মাছগুলোকে মাখিয়ে নিলাম বেশ সুন্দর করে। তো আমার মাছগুলো মাখানো হয়ে গেছে। এবার আমি কড়াইতে একটু সর্ষের তেল দেবো, কড়াইটা গরম হয়ে গেলে। তো কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল দেওয়ার পর আমি মাছগুলো একে একে করে ছেড়ে দেবো, দিয়ে মাছগুলো বেশ লাল লাল করে এপিট ওপিট করে ভেজে নেব। মাছগুলো আমি ছেড়ে দিলাম, দিয়ে এপিট ওপিট করে ভেজে নেব। তো বন্ধুরা, এভাবে তোমরা রুই মাছ করে দেখো একবার, অবশ্যই ভালো লাগবে। আমাদের ভালো লেগেছে মানে অবশ্যই তোমাদেরও ভালো লাগবে। তো দেখো, আমি মাছগুলো এপিট ওপিট করে হালকা করে ভেজে নিলাম, বেশ সুন্দর করেই ভাজা হবে মাছগুলো। তো মাছগুলো আমি উল্টে নিলাম, ভালো করে ভাজা হয়ে গেল। তো এবারে আমি একটা মশলা, যে মশলাটা দিয়ে বানাবো সেইটা এখানে বানিয়ে নেবো। তো একটু জিরে দিয়ে দিলাম, তারপরে একটু ধনে, তারপর একটু সর্ষে, তো একটুখানি সর্ষে আর একটু গোলমরিচ দিয়ে দিলাম। তারপর ধনে পাতা দেবো, এখানটা আমি ধনে পাতাটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি কটা কাঁচা লঙ্কা দেবো, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। একটু নুন দেবো, একটু নুন দিয়ে কটা রসুন দিয়ে দিলাম। রসুনটা দেওয়ার পরে একটু আদা দেবো, দিয়ে এবার আমি এটাকে মিক্সড করব। তো দেখতে পাচ্ছ আমার মাছগুলো ভাজা হয়ে গেছে এখানটায়। তো মাছগুলো বেশ লাল করে ভেজে এবার ওই কড়াইতে আমি একটু হলুদ দিলাম কালারের জন্য, তারপর গোটা গরম মশলা দিয়ে দিলাম। দিয়ে এবার যে মশলাটা বানিয়েছিলাম সেইটা আমি এখানে ঢেলে দেবো, দিয়ে বেশ নাড়াচাড়া করে তারপর আমি টমেটো পেস্টটা দিয়ে দেবো। তো টমেটোটা পেস্টটা দিয়ে আমি এইভাবে দেখো কালার চলে আসবে, বেশ ফুটছে। তো একটু কালার চলে আসার পর একটু চিনি দিব, সামান্য একটু স্বাদ মতো, তোমরা দিতেও পারো নাও দিতে পারো। তারপরে আমি মাছগুলো এক এক করে দিয়ে দেবো, দিয়ে মাছগুলো একটু উল্টে নেবো, মশলাগুলো উপরের দিকে দিয়ে তারপর সামান্য একটু জল দেবো। তোমরা দিতেও পারো নাও দিতে পারো, কিন্তু জলটা দিলে তবে গ্রেভিটা ভালো হবে। তো একটু জল দিয়ে দিলাম। তো এটা দিয়ে একটু ফুটবে, ঢাকা দেবো।